বললেন, এই বৃদ্ধ লোক প্রথমে বলেছিলেন তার জান্নাতের কোনো ইচ্ছা নেই। তিনি একদম ঠিকই বলেছেন, কারণ তিনি আল্লাহর তৈরি জান্নাতের লোভ করেন না, বরং জান্নাতকে যিনি বানিয়েছেন সেই পরম দয়াময় আল্লাহর ভালোবাসা ও দিদার চান, যা আমাদের সবার চাওয়া উচিত। যেমনটি বিখ্যাত নারী সুফি হজরত রাবেয়া বসুরি বলেছিলেন, জান্নাত পাই বা না পাই, যদি আল্লাহর দেখা পাই তবেই আমার সব পাওয়া হয়ে যাবে। বৃদ্ধের দ্বিতীয় কথাটিও একদম সঠিক। সে জাহান্নামকে ভয় পায় না, বরং জাহান্নাম নামক আগুনকে নয়, তাকে যে সৃষ্টি করেছে সেই আল্লাহকে ভয় পায়। আর যে আল্লাহকে ভয় পায় তার জাহান্নামকে আলাদা করে ভয় পাওয়ার দরকার নেই। পাশে বসে থাকা হজরত ওমর তখন বললেন, হে আলী, সে তো তৃতীয় কথাই বলেছে, আমি মৃত জীব খাই। তখন হজরত আলী হেসে উত্তর দিলেন, সে তো তুমিও খাও ওমর। ওমর অবাক হয়ে বললেন, আমিও মরা জীব খাই? আলী বললেন, হ্যাঁ ওমর, আপনি কি প্রতিদিন নদী বা বাজারের মাছ খান না? মানুষ মাছকে কিভাবে খায়, জ্যান্ত না মৃত? মৃত মাছ খাওয়া তো ইসলামের শরীয়তের সম্পূর্ণ হালাল। এরপর হজরত আলী বললেন, বৃদ্ধের চতুর্থ কথা ছিল, আমি কোনো কিছু না দেখে সাক্ষী দিই। বৃদ্ধ একদম সঠিক বলেছেন, কারণ আমরা কেউই আল্লাহকে চর্মচক্ষে দেখিনি, অথচ সকলেই এক বাক্যে সাক্ষী দিই যে আল্লাহ আছেন এবং তিনি এক ও অদ্বিতীয়। বৃদ্ধের পঞ্চম প্রশ্ন ছিল, যদি কোনো ফিতনা আসে তবে আমার ভালো লাগে। আলী বুঝিয়ে বললেন, কোরআনের পরিভাষায় ফিতনার আসল অর্থ বলা হয়েছে ধন সম্পদ এবং সন্তান সন্ততিকে। কারণ সম্পদ এবং সন্তানের প্রতি সবারই গভীর ভালোবাসা থাকে এবং এগুলো লাভ করলে দুনিয়ার সব মানুষই খুশি হয়। বৃদ্ধের ৬ নম্বর কথা ছিল, আমি সত্য বা হককে ঘৃণা করি। আলী বললেন, এটিও আমরা সবাই অবচেতন মনে করে থাকি, কারণ এখানে হক মানে হলো মৃত্যু। মৃত্যু মহাবিশ্বের সবচেয়ে বড় সত্য, কিন্তু মানুষ হিসেবে এই মৃত্যুকে আমরা কেউই সহজে আলিঙ্গন করতে চাই না, বরং একে অপছন্দ করি। বৃদ্ধের সপ্তম কথা ছিল, আমি রহমত দেখলে পালিয়ে যাই। আলী বললেন, আল্লাহর রহমত যখন বৃষ্টির আকারে পৃথিবীতে আসে, তখন আমরা সবাই ভিজে যাওয়ার ভয়ে ছাতা মাথায় দিই কিংবা ঘরের দিকে পালিয়ে যাই। বৃদ্ধ এখানে বৃষ্টির কথাই বুঝিয়েছেন। এরপর সেই ব্যক্তির অষ্টম কথাটি শুনে হজরত ওমর বললেন, হে আলী, তুমি তো 7টি কথার সুন্দর ও চমৎকার প্রমাণ দিলে, কিন্তু এই 8 নম্বর কথা যে সে বলেছে, ইহুদি ও খ্রিস্টানদের কথা সত্য, এটি তো একদম ভুল। এর তো কোনো সঠিক উত্তর হতে পারে না। তখন হজরত আলী কোরআনের সূরা বাকারার আয়াত মনে করিয়ে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, বৃদ্ধ ব্যক্তি এখানেও একদম সঠিক বলেছেন। ইহুদিরা যা বলে সেটাও সত্য, আবার খ্রিস্টানরা যা বলে সেটাও সত্য। কোরআনে আল্লাহ বলেছেন, যখন কোনো ইহুদিকে জিজ্ঞেস করা হয়, তবে তারা বলে খ্রিস্টানরা ভুল পথে আছে বা তাদের কোনো ভিত্তি নেই। আর যদি খ্রিস্টানদের জিজ্ঞেস করা হয়, তবে তারা বলে ইহুদিরা সত্যের পথ থেকে সরে গেছে বা তাদের কোনো ভিত্তি নেই। আর আমাদের ঈমানও এটাই বলে যে খ্রিস্টান ও ইহুদি উভয়ই নিজেদের আসল পথ থেকে সরে গেছে, অর্থাৎ একে